গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি রোজকারের মতো। আজকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তবে আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের গাছের আম, যেটা কিনা আমি বিকেলবেলা পেরে নিয়েছি। প্রায় অনেকেই এই গাছটার গোড়ায় সামনের দিকে রাস্তা আছে, সেই জন্য অনেকেই পেরে নিয়ে চলে যাচ্ছে, যার জন্য অনেকগুলো আম পেরে নিয়েছি এবং বাকি কিছুটা যেগুলো আমাদের বাউন্ডারির ভেতরে আছে সেটা রেখে দিয়েছি। আর এই আম নিয়ে কয়েকটা কবিতা লিখেছি, কয়েক লাইন সেটা আপনাদের শোনাচ্ছি। আমাদের গাছে ছোট বড় ধরেছে কত আম, ছোট বড় সবার নজর শুধুই আমের দিকে। দুপুরেতে সবাই যখন ঘুমিয়ে, তখনই যে পেরে নেয় অন্য কেউ এসে। গাছটা যে বড় না, কলফের সেজে, তাই তো আজ সকলের সেরা সেজে। জাতীয় ফলের রাজা তুমি, তোমাকে কাঁচা পাকা টক মিষ্টি আচারে আমরা খেয়ে থাকি। তো এই আম কবিতা লিখলাম এই কারণেই বন্ধুরা, আমাদের গাছের আম, এবং আম তো আমাদের জাতীয় ফল। আর ছোট বড় প্রায় প্রত্যেকেই আমার মনে হয় আম খেতে ভালোবাসে, সেটা কাঁচাই হোক বা পাকা হোক। পাকা আমের তো তুলনা হয়ই না বন্ধুরা। তবে এই গাছের আম, আমাদের গাছের আম আমরা পাকা পর্যন্ত হয়তো রাখতে পারলাম না, এই কারণেই গাছটা যেহেতু আমাদের বাউন্ডারির একদম শেষ প্রান্তে, গাছের ডালগুলো প্রায় রাস্তার দিকে চলে গেছে, তাই প্রায় প্রত্যেকেই এই গাছটা থেকে আম পেড়ে নেয় বন্ধুরা। যার জন্যই আমি গাছ থেকে আম অনেকগুলো পেরে নিয়েছি এবং এই কয়েকটা লাইন আমের আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল এজি নাইস ওয়ান থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আম কবিতা নিয়ে কয়েকটা লাইন লিখলাম। আমি আবারও বলবো, যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা ফলো করবেন, লাইক করবেন। তো আম তো এখন ধরেছে বন্ধুরা, সামনে তো আমাদের জ্যৈষ্ঠ মাসে যে হয় জামাই ষষ্ঠীর সময় এই আমগুলো আমাদের পাকতে থাকে, কিন্তু ততদিন পর্যন্ত এই যে বললাম বন্ধুরা, আমাদের গাছে আমগুলো আর হয়তো থাকবে না, যার জন্য অনেকগুলো পেরে নিয়েছি আর বেশ কয়েকটা রয়েছে। তো এই আমগুলো কিছুটা আমি চাটনি বানাবো আর কিছুটা ভাবছি আমগুড় বানাবো, যেটা কিনা আমাদের বাড়ির প্রত্যেকেই ভালোবাসে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিও আর বেশি লং করব না। ভিডিওটা ভালো লাগলে আবারও বলবো ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পেজ ত্রিপুরা নিবাসী ব্লগ কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এই যে আমগুলো দেখছেন বন্ধুরা, আমগুলো বেশ সুন্দর খেতে, দেখতেও খুব সুন্দর। তো থ্যাংক ইউ, বাই বাই, গুড।